এত টাকার নিচে বেতন দিতে পারবেন না, সরি। পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন প্লিজ। আমাদের ইউনিয়ন লাগবে, ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী, আমাদের ইউনিয়ন লাগবে। আমরা কোনো পত্রিকাকে বলি নেই আপনি এই নিউজটা সরান, আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন। বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন। গার্মেন্টসের শ্রমিকরা আমাদের, এরা মহৎ, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন, আমি মনে করি এদের মহৎ একটা গ্রুপ। তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনস্যুর করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর দেওয়া উচিত যে যে আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবেন না, সরি। নাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন, দরকার নাই আপনার ইয়েতে। এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করতে। আমি লেয়ার আফটার লেয়ার, ওই যে সেকেন্ড গেট, থার্ড গেট, আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা। এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে। আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে। আমাদের যারা সিনিয়র, যারা এখন অনেকে মারা গেছেন, তারা বাড়িধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন এসে উত্তর প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন, এখনকার জেনারেশন এসে পূর্বাঞ্চলের প্লটের জন্য আমাদেরকে বিক্রি করতেছেন। এই জায়গাটাও আমাদেরকে দিতে হবে। যদি এই ইউনিয়ন ফেল করে, আর একটা ইউনিয়ন করেন প্লিজ। আমাদের ইউনিয়ন লাগবে, ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী, আমাদের ইউনিয়ন লাগবে। অনেক আওয়াজ, এই যে অনেক সামনের অনেক গভর্নমেন্ট আসবে, যে জার্নালিজমের যেই রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। এই জায়গাটাকে আমাদের রুখে দিতে পারবে এমন একটা ইউনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটার কোনো পার্টিজান কোনো ইন্টারেস্ট নাই, যেটার ইয়েরা মালিকরা, যেটার লিডাররা পূর্বাঞ্চলের পটের জন্য দৌড়াবেন না। এইরকম ইউনিয়ন লাগবে। পারলে নতুন ইউনিয়ন করেন, আওয়াজ স্কুলের। এই জায়গাটা আমি দেখছি, মানে আমি অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট হিসেবে আমি বলছি খুবই ক্রুশিয়াল। আমাদের বেনিফিটগুলো, আমাদের রাইটসগুলো আমাদের বলতে হবে। বিএফইউজি আমাদেরকে ফেল করেছে, ডিইউজি আমাদেরকে ফেল করেছে। ওনাদের অনেক লিডার জাস্ট প্লট পেয়েই দেখবেন যে 200-300 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। দে ফেলড আস সিস্টেমেটিক্যালি। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যেটা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। আর প্লিজ কন্টেন্ট প্রোটেকশন নিয়েও আপনারা ইয়ে করেন। একটা লোকের যে শ্রমের দাম আমার দিতে হবে, এই জায়গাটা আমরা ফেল করতেছি, বারবার ফেল করছি। কন্টেন্ট প্রোটেকশন না হলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো বেতন পাবেন না। আমাদের ভালো বেতনের সাথে কন্টেন্ট প্রোটেকশনটা খুবই খুবই জড়িত। এই জায়গাটা অনেকে বুঝছেন না, বা এটার সাথে আমার ট্যালেন্টটাও খুব জড়িত। আমি কতটা ট্যালেন্টেড বোঝা যাবে আমার কাইন্ড অফ। আর আমাদের তরফ থেকে আমরা বলি, আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নেই আপনি এই নিউজটা সরান, আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন, কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নেই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনার কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন। যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। এটা হতেই পারে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি যে আপনার নিউজটা ভুল হয়েছে। আমরা এই ব্যাপারে এই 4.5 মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো ইন্টারভেন আমরা করি নি। এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বিশেষ করে আমাদের সত্যিকার অর্থ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যত না তা লয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার। এই প্রেশারটা আসে ডিজিএফআই থেকে। আগে এমনও হয়েছে যে একটা সিনিয়র অফিস, ইভেন আমি যেই প্রেস উইংয়ের যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেস উইংয়ের আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেন, এর এইখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এরকম একটা কাজ করি নাই, একটা কাজ করি না। আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই, আপনারা যেই এগুলো করছে আপনারা তার এগেনস্টে আপনারা মুখ উন্মোচিত করে দেন। আরেকজনের ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং এমনই হয়েছে যে আমরা এমনও কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। আমরা সেগুলোতে আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্টগুলো নিয়ে তারা কতটা নিজেরা সেলফ এক্সামিন করেন সেটা আমরা দেখতে চেয়েছি। অনেক ক্ষেত্রে ফেল হয়েছে, বাট আমরা চেয়েছি যে আপনি যদি নিউজে ফেল করেন
আপনি ওই ফেইলুরটা আপনি নিজে অ্যাড্রেস করেন। আমরা তো অনেকে ভুল করি, নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন লিস্ট দেয় যে এখানে এখানে ওদের ভুল হয়েছে। আপনি বলেন যে আমার ভুল হয়েছে, বি অনেস্ট অ্যাবাউট ইট। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না, আমাদের ভুল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা এটা বলি না, এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল হচ্ছে, বা আমার গত 15 বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে, আমি এটা বলি না কেন? এই নিউ ইয়র্ক টাইমস এরা বলে না, তারা আপনি দেখেন ইরাক ওয়ার নিয়ে কতজনের কত লেখা আছে, তারা ফেল করেছে, জানিয়েছে যে না আমার এখানে এখানে আমার ফেলুর ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি, এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট, তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স যাই হোক না কেন, তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দিই। এটা খুবই দরকার।